আমরা শুরুতে আলোচনা করব অ্যামাজন এবিএ কী। ওকে, অ্যামাজন এবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন হলো একটি সেবা যার মাধ্যমে বিক্রেতা তাদের পণ্য অ্যামাজন গুদামে পাঠান এবং অ্যামাজন সেই পণ্যগুলো স্টোর, প্যাকেজিং এবং গ্রাহকের কাছে শিপ করে। এর মাধ্যমে বিক্রেতাদের জন্য শিপিং, স্টোরেজ এবং গ্রাহক সেবা সহজ হয়ে যায়, কারণ অ্যামাজন এসব কিছুই নিজের হাতে পরিচালনা করে। বিক্রেতাদের কেবল পণ্য সরবরাহ এবং মার্কেটিং করতে হয়, এতটুকুই মার্কেটিংয়ের কাজ। বাকি সব কিছু অ্যামাজন হ্যান্ডেল করবে। এফবিএ মানে হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, যেটা সব কিছু অ্যামাজন হ্যান্ডেল করে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো পণ্য অ্যামাজনের ওয়্যার হাউসে আপনি পাঠাতে পারেন। তার আগে প্রয়োজন আপনার একটা সুন্দর লিস্টিং করা, যেখানে পণ্যের বিস্তারিত এবং ডিটেইলস দিয়ে আপনি একটি লিস্টিং তৈরি করবেন। তারপরে অ্যামাজন আপনাকে ওই স্টোরের অ্যাড্রেস এগুলো এগুলো যখন দিবে, এরপরে আপনি তার দেওয়া অ্যাড্রেসে পণ্যগুলো ডিডিপি শিপ করতে হয়। এখন আসি অ্যামাজন এফবিএ কীভাবে কাজ করে। পণ্য অ্যামাজন গুদামে পাঠান। প্রথমে বিক্রেতা তাদের পণ্য অ্যামাজন গুদামে পাঠায়। অ্যামাজন গুদামগুলি ফুলফিলমেন্ট সেন্টার সারা বিশ্ব ছড়িয়ে থাকে। বিক্রেতা অ্যামাজনকে নির্দেশ দিতে পারে কোন গুদামে পণ্য পাঠাতে হবে, অথবা অ্যামাজন স্বয়ংক্রিয়ভাবে পণ্যগুলো বিভিন্ন গুদামে পাঠায় যাতে শিপিং আরও দ্রুত হয়। পণ্য অ্যামাজনে স্টোর এবং প্যাক। অ্যামাজন পণ্যগুলো তার গুদামে সংরক্ষণ করে এবং যখন কোনো গ্রাহক অর্ডার দেয় তখন অ্যামাজনের কর্মীরা সে পণ্যটি প্যাকেজ করে এবং শিপ করার জন্য প্রস্তুত করে। গ্রাহক অর্ডার দেয়। যখন একজন গ্রাহক অ্যামাজনের পণ্যটি অর্ডার করেন, অ্যামাজন ফ্রি শিপিং এবং প্রাইম ডেলিভারির সুবিধা প্রদান করে, যা গ্রাহককে দ্রুত পণ্য পৌঁছানোর নিশ্চয়তা দেয়। অ্যামাজন প্যাক করে এবং শিপ করে। অ্যামাজন পণ্যটি প্যাকেজ করে গ্রাহকের ঠিকানায় পাঠায়। শিপিংয়ের পর বিক্রেতা তার আয় পায় এবং অ্যামাজন এসব কার্যক্রমের জন্য ফি নেয়। গ্রাহক সেবা ও রিটার্ন। অ্যামাজন গ্রাহক সেবা এবং রিটার্ন প্রসেস পরিচালনা করে, যার ফলে বিক্রেতাকে এ বিষয়ে কোনো কাজ করতেই হয় না। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে অ্যামাজনে যে কোনো পণ্য আমরা পাঠাবো, এরপরে আমাদের আর কোনো কাজ থাকবে না। এটি অ্যামাজন কাস্টমার যখন অর্ডার করবে, অ্যামাজন তাদের অ্যাড্রেসে সরাসরি শিপ করে দেবে। সেটা ফ্রি শিপিং হইতে পারে, সেটা ডেলিভারি প্রাইম ডেলিভারি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এবং কাস্টমার যদি রিটার্ন করে, সেটাও অ্যামাজন হ্যান্ডেল করবে, কারণ আমরা তো এখান থেকে বসে ম্যানুয়ালি এটা হ্যান্ডেল করতে পারি না। যার কারণে এই প্রসেসগুলো সব কিছু অ্যামাজন করবে। এখন আসি আমরা অ্যামাজন এফবিএ দিয়ে কীভাবে বিক্রি শুরু করতে পারি। অ্যামাজন এফবিএ বিক্রি শুরু করতে চান, তাহলে আপনাকে শুরুতে প্রয়োজন একটি অ্যামাজন সেলার সেন্টার অ্যাকাউন্ট, যেটি আপনি আপনার পাসপোর্ট, ডেবিট কার্ড এগুলো দিয়ে খুলতে হবে। আপনার যখন একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, এরপরে আপনাকে একটি পণ্য নির্ধারণ করতে হবে, যেটিকে আমরা বলবো প্রোডাক্ট রিসার্চ, যেখানে আপনাকে একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হয়, যেটি কিনা প্রবলেম সলভ করছে মার্কেটে। কারণ অবশ্যই আপনি একটা ডিমান্ডেবল পণ্য নিয়ে কাজ করলে কাস্টমার অবশ্যই আপনার পণ্য কিনবে। এবং আমরা প্রতি একটা স্টেপ শিখব, এগুলো কিভাবে প্রোডাক্ট রিসার্চ করে, কিভাবে আলিবাবা সোর্সিং করে, কিভাবে অ্যামাজনে একটি পণ্য লিস্টিং করে এবং এফবিএতে লিস্ট শিপমেন্ট কিভাবে ক্রিয়েট করে, কিভাবে প্রফেশনাল ফটো এডিটিং করে, কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডে এসইও করে, কিভাবে ইনফরমেটিভ এবং ডিটেইলসভাবে আমরা ছবিগুলো তৈরি করতে পারবো। এবং 6 নম্বরে আসে টাইটেল বুলেট ডিসক্রিপশন এসইও করা। ওকে, তো টাইটেল বুলেট ডিসক্রিপশন এসইও করা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এটি যদি আমরা না করি সেক্ষেত্রে আমাদের পণ্য কাস্টমার খুঁজে পাবে না। তো 7 নম্বরে আছে পিপিসি ক্যাম্পেইন, যেটির মাধ্যমে আমরা আমাদের পণ্যকে ক্যাম্পেইন রান করব, মানুষের কাছে পৌঁছাবো, যার মাধ্যমে আমাদের বিক্রি এবং র্যাঙ্কিং উভয় বাড়বে। তাহলে আমাদের অ্যামাজন এবিএ প্রাইভেট লেভেল কোর্সে টোটাল 60টি টাইটেলের উপরে আমাদের ক্লাস হবে, যে একটি অ্যাকাউন্ট কীভাবে খোলে, কীভাবে একটি উইনিং প্রোডাক্ট রিসার্চ করে,
কীভাবে আলিবাবা সোর্সিং করে, কীভাবে অ্যামাজনে একটি পণ্য লিস্টিং করে, কীভাবে আপনি 9টি ছবি তৈরি করবেন প্রফেশনাল ওয়েতে, এবং এগুলো কীভাবে এসইও করবেন, টাইটেল বুলেট ডিসক্রিপশন কীভাবে লিখবেন, এগুলোতে আপনি চ্যাট জিপিটি আপনাকে কতটুকু হেল্প করতে পারে, এবং পিসি ক্যাম্পেইন আপনি কীভাবে রান করবেন, সেগুলা ম্যানুয়াল টার্গেট হইতে পারে, আপনি ব্রড ফ্রেজ বিভিন্ন ম্যাচে আপনি টার্গেট করতে পারবেন। আমরা এইসব বিষয়গুলো আমাদের ক্লাস শিখব। আমরা আরও কিছু বিস্তারিত বলতে গেলে যে আমরা যখন একটি অ্যাকাউন্ট খুলব তখন আমাদেরকে প্রতি মাসে ফি দিতে হবে, যেটি কিনা $39, এবং আপনি এটি দিয়ে আপনি আনলিমিটেড লিস্টিং তৈরি করতে পারেন। এবং আপনি যদি চান যে না, আমি শুরুতে এটি দিতে চাচ্ছি না, আমার তো পণ্য লিস্টিং এবং আসতে আরও লেট হবে, সেক্ষেত্রে আপনি ইন্ডিভিজুয়ালে থাকতে পারেন। হ্যাঁ, সেলার অ্যাকাউন্টের দুইটা প্ল্যান, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে প্রফেশনাল প্ল্যান। তো আপনি ইন্ডিভিজুয়ালে থাকলে আপনার কোনো চার্জ কাটবে না। আপনি প্রফেশনালে থাকলে অ্যামাজন আপনার কাছে প্রতি মাসে $39 করে চার্জ করবে। আপনার একটি ব্যবসার নাম আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার ট্যাক্স ইনফরমেশন, SSN, EIN এগুলো বলছে। তবে এগুলো নির্দিষ্ট কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে, এগুলো আমরা ক্লাসে দেখব যে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়। এবং পণ্য গবেষণা করা, একটি উইনিং প্রোডাক্ট খুঁজে পাওয়ার জন্য কারো 2 থেকে 3 মাস সময় প্রয়োজন হয়, তারপরেও সে জানে না কীভাবে একটি পণ্য খুঁজে বের করতে হয় বা কোনটা উইনিং প্রোডাক্ট। আপনাকে যে কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরির উপরে চিন্তা করতে হবে যে আপনি একটি ক্যাটাগরি ছাড়া আপনি দ্বিতীয় অন্য কোনো ক্যাটাগরি যাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এই জায়গাতে একটি ভালো কিছু ক্রিয়েট করতে পারেন। ওকে, তো পণ্য গবেষণা আপনাকে করতেই হবে, কারণ আপনি বাজারে একটি নতুন পণ্য নিয়ে আসতে যাচ্ছেন যেটি বাজারে ছিল না, বা আপনি এমন কিছু ভ্যালু অ্যাড করবেন যে কাস্টমার আপনার পণ্য কিনবে। তো এটি কাস্টমারের রেটিং পড়েও আপনি ব্যাপারগুলো ম্যানেজ করতে পারবেন। পণ্য গবেষণা, এগুলো আমরা প্রতি একটা স্টেপ শিখব কীভাবে কমপ্লিট করতে হয়। এবং পণ্য রিসার্চ করার জন্য বা গবেষণা করার জন্য টুলস আছে, যেগুলো হচ্ছে জাঙ্গল স্কাউট বা হিলিয়াম 10। তো জাঙ্গল স্কাউট এটি হলেই চলবে, আপনার এটি প্রয়োজন না হিলিয়াম 10। ওকে, আপনি জাঙ্গল স্কাউট দিয়ে সব রিসার্চগুলো প্রফেশনাল ওয়েতে করতে পারবেন। তো এটাই আপনার জন্য বেস্ট হবে। লাভজনক পরীক্ষা, পণ্যের মূল্যে আপনার লাভ নিশ্চিত করতে হবে। এবি এবং স্টোরেজ এবং শিপিং ফি সহ অন্যান্য খরচ হিসাব করে দেখুন আপনার লাভ কেমন হবে। ওকে, তা আসলে এগুলো আমরা ডিটেলস আলোচনা করব কীভাবে এগুলো করে। তবে অবশ্যই একটি পণ্য বিক্রি করতে গেলে সেটির নির্দিষ্ট দাম কত হবে এটি বাজারে যারা বিক্রি করছে এদেরকে ফলো করলে আমরা মোটামুটি আন্দাজ পেয়ে যাব, বা আমাদের খরচ কত পড়ছে এটা আমরা দেখতে পারি। এবার আসি পণ্যের সরবরাহ খুঁজুন। সরাসরি প্রস্তুতকারক বা সরবরাহকারী, এটি আমরা সাধারণভাবে আলিবাবা আমরা বলতে পারি। আমরা শুরুতেই কেউ আমাদের নিজেদের দেশ থেকে কোনো পণ্য সরাসরি ইউনাইটেড স্টেটে পাঠাবো না, কারণ শুরুতে এটি আমাদের জন্য অনেক হার্মফুল হইতে পারে, যার কারণে আমরা অলওয়েজ আলিবাবা থেকে আমরা চায়নার যারা ভেরিফাইড সাপ্লায়ার আছে এদেরকে সরাসরি চুজ করব, এবং ভেরিফাইডের বাইরে আমরা অন্য কাউকে চুজ করব না। দেন আমরা একজন ম্যানুফ্যাকচারের সাথে ডিল করব এবং তার কাছ থেকে আমরা পণ্যগুলো কিনব। তারপরে আমরা তার কাছ থেকে একটা বাল্কে কোয়ান্টিটি অর্ডার করতে পারি। যদি আমরা অ্যামাজন FBA প্রাইভেট লেবেল করি সেক্ষেত্রে আমাদের পণ্যের গায়ে ব্র্যান্ডের নাম এবং লোগো থাকা জরুরি, যেটা দিয়ে আমাদের পণ্যকে মানুষ চিনবে। তারপরে আমরা পণ্যের প্যাকেজিং তৈরি করব এবং এগুলোকে সুন্দরভাবে রেডি করে আমরা ম্যানুফ্যাকচারের কাছে বিভিন্ন ধরনের ছবি চাইতে পারি, যাতে পণ্যগুলো কীভাবে রেডি হয়েছে দেখতে পারি, এবং এরপরে পণ্যগুলো অ্যামাজনে শিপ হয়ে যাবে। এখন আসি অ্যামাজন মডেলটাকে আমরা কতভাবে কমপ্লিট করতে পারি। আসলে অ্যামাজন FBA প্রাইভেট লেবেল এটি 3 ভাবে করা যায়। একটি হচ্ছে জেনেরিক,
আরেকটি হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল, আরেকটি হচ্ছে প্রাইভেট লেভেল প্রফেশনাল। 3 স্টেপে জেনারিক মানে হচ্ছে র্যান্ডম লোগো আপনি ইউজ করবেন, যেখানে কোনো লোগো থাকবে না। অ্যাজ এ আপনি আলিবাবাতে একটা র্যান্ডম প্রোডাক্ট নেবেন এবং সেটি নিয়ে কাজ শুরু করে দিবেন। হ্যাঁ, এটিতে রিস্ক থাকে যে আপনার পণ্য অন্য কেউ হ্যাক করে নিতে পারে। কিন্তু শুরুতে মানুষ জেনারিক দিয়ে শুরু করে, দেন তার আস্তে আস্তে যখন সেল শুরু হয় সে মাইক্রো প্রাইভেট লেভেলের দিকে মুভ করে, যেটা সে একটি ব্র্যান্ডের নাম ইউজ করে যেটি অড মার্ক, যেটি শুধুমাত্র অক্ষর, যেমন ইউজিং, হ্যাঁ, সাপোজ এরকম একটি অক্ষর হইতে পারে, আপনি ওইটা আপনার ব্র্যান্ড পণ্যের গায়ে আপনি বসাবেন। তারপরে আপনি জিটিআইন অ্যাপ্রুভ নেবেন, যেটাকে বলছে জিটিআইএন অ্যাপ্রুভ, যেখানে আপনি আপনার পণ্যের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 4 থেকে 5টা ছবি সাবমিট করবেন। এরপরে অ্যামাজন আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভ দিবে। সেটাকে বলছে মাইক্রো প্রাইভেট লেভেল, যেটা মানে হচ্ছে আপনি জাস্ট জিটিআইন অ্যাপ্রুভ নেবেন এবং ওই নামের উপরে আপনি লিস্টিং করতে পারবেন। প্রাইভেট লেভেল প্রফেশনাল হচ্ছে এলএলসি, ট্রেডমার্ক এবং ব্র্যান্ড রেজিস্ট্রেশন। এটা হচ্ছে প্রফেশনাল স্টেপ, যেখানে আপনি এলএলসি করবেন, ট্রেডমার্ক করবেন, ব্র্যান্ড রেজিস্ট্রেশন করবেন। এটা আপনার ধরলেন কি অনেক ভালো সেল হচ্ছে বাজারে, এখন আপনি এলএলসি করতে পারেন, ট্রেডমার্ক করতে পারেন, আপনার নামকে আপনি প্রোটেক্ট করতে পারেন, আপনার একটা কোম্পানি আপনি তৈরি করতে পারেন। ওকে, তাহলে আমরা অ্যামাজন এফবিএ প্রাইভেট লেভেল 3 স্টেপে করতে পারছি, যেটা একটা জেনারিকে আমরা লিস্ট করতে পারি, আমরা মাইক্রো প্রাইভেট লেভেলে লিস্ট করতে পারি, আমরা প্রাইভেট লেভেল প্রফেশনালে লিস্ট করতে পারি। জেনারিকে লিস্ট করলে এখানে আপনি মিনিমাম 500 থেকে $1000 ভিতরে পণ্যগুলো লিস্ট করতে পারবেন, যেখানে আপনার বাজেট কম লাগবে। আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেলে আসেন সেক্ষেত্রে আপনার বাজেট কিছুটা বাড়বে, যেমন $1500 থেকে $2000 কাছাকাছি লাগতে পারে, যদি আপনি অ্যাজ এ অ্যাভারেজ 300 কোয়ান্টিটি নিয়ে কাজ করেন। প্রাইভেট লেভেল করলে আপনাকে এলএলসি করতে এবং ট্রেডমার্ক করতে এখানে আপনার $600 থেকে $700 চলে যাবে, এবং অ্যাভারেজে আপনাকে অনেক বড় একটা কোয়ান্টিটি বাই করতে হবে, কারণ আপনাকে প্রতি একটা স্টেপ প্রফেশনালভাবে কাস্টমাইজেশন করতে হবে।